এসেছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ষষ্ঠ সেমিস্টার সামনেই পরীক্ষা। যারা যারা বাংলা প্রবন্ধ বেছে নিয়েছো, সেই বাংলা প্রবন্ধের 10 নম্বরের গুটি কয়েক কোশ্চেন তোমাদের আজকে বলতে এসেছি। কটা কোশ্চেন দেখে নিয়েছো, তাই ওইটা নিয়ে আর বেশি বকবক করবো না। চলো দেখে নি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীর জন্য প্রবন্ধ থেকে মাত্র এই কটা 10 নম্বরের প্রশ্ন, এই কটা করলেই তোমাদের হয়ে যাচ্ছে। মাত্র এই কটা করলে তোমাদের প্রবন্ধের 10 কমপ্লিট। তো চলো দেখে নিই। তো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। প্রবন্ধের 10 নম্বরে যে কোশ্চেন্সগুলো দেখতে পাচ্ছ, প্রথমে যে কোশ্চেন্সটা রেখেছি, 19 শতকের প্রথমার্ধে প্রবন্ধ সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ। এই কোশ্চেন্সটা যাদের যাদের নাটক রয়েছে তাদেরও সেম কোশ্চেন্স হবে, ওখানে উদ্ভব ও ক্রমবিকাশটাই কিন্তু করতে হবে। তাহলে প্রশ্ন নম্বর 10-এর 1 নম্বর কোশ্চেন, 19 শতকের প্রথমার্ধে প্রবন্ধ সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। তারপরে দেখো একদম 2 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, প্রবন্ধ সাহিত্যে বিদ্যাসাগরের ভাষারীতির পরিচয় দাও। তোমরা এইখানটা কি করবে, বিদ্যাসাগরের ভাষারীতিটা কি করবে না, বিদ্যাসাগরের কৃতিত্ব, প্রবন্ধ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান, প্রবন্ধে বা প্রবন্ধের উদ্ভবের পেছনে বিদ্যাসাগরের অবদান, এরকম টাইপের যাই দিক না কেন অ্যান্সার একটাই হবে। দেখো তারপর 3 নম্বর প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র, আর একটা আছে ঐতিহাসিক প্রবন্ধ রচনায়। এটা মানে কি, এটা মানে হচ্ছে যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আলোচনা করো, আর নচেত ঐতিহাসিক প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্রের অবদান কি। তো যেহেতু বঙ্কিমচন্দ্র নিয়ে দুটোকে তাই একসঙ্গে করেছি। 4 নম্বর যে প্রশ্ন দেখো, যে বাংলার প্রবন্ধ সাহিত্যে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 4টে প্রশ্নের মধ্যেই ধরে নাও 10 নম্বরের দুটো প্রশ্ন এইখান থেকে চলে আসবে। এতটা রিস্ক 6 সেমিস্টারে তো আমি নিই না, বরঞ্চ কোনো সেমিস্টারে আমি এক্সট্রা কোশ্চেন ছাড়া তোমাদের কিন্তু দিই না, এবং বরাবরই দেখেছো যে তোমাদের এক্সট্রা কোশ্চেন্সও চলে আসে। তো ওই জন্যে মাত্র 3টে এক্সট্রা কোশ্চেন্স তোমাদের রেখেছি, মাত্র 3টে। তো আগে এই 4টেকে করবে, তারপরে ওইগুলো দেখো। প্রথম এক্সট্রা কোশ্চেন্স কি না, বাংলার প্রবন্ধে হরপ্রসাদ শাস্ত্রীর স্থান নিরূপণ করো। এটা হচ্ছে 1 নম্বর এক্সট্রা কোশ্চেন্স, কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর অক্ষয় কুমার দত্তের পূর্বেও পর্যন্ত বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারাবাহিকতা ইতিহাসটি লেখো। অর্থাৎ অক্ষয় কুমার দত্তের আগে পর্যন্ত প্রবন্ধ সাহিত্যের যে ধারাবাহিক ইতিহাস ছিল সেটা লিখতে হবে। আর 3 নম্বর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্গদর্শন গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তো এই হচ্ছে আমার স্নেহের আদ্য ছাত্রছাত্রীর জন্য, দেখতেই পাচ্ছ অন স্ক্রিন এই কটা কোশ্চেন যদি করে নিতে পারছো তাহলে প্রবন্ধের 10 নম্বরের ঝামেলাই শেষ। এবার 10 নম্বরের জন্য যদি মনে হয় অনেক প্রশ্ন, তাহলে প্রথম দিকে 4টে তোমরা করে নাও, তার মধ্যেই তোমাদের হয়ে যাচ্ছে, ঝামেলা শেষ। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, শরীর খারাপ, মাথা ব্যথা করছে প্রচণ্ড, মানে কি বলবো আর বোঝাতে পারছি না। তো সেই অবস্থায় তো আমি তোমাদের জন্য সাজেশনসটা করিয়ে দিলাম, কারণ আমার বহু সাজেশনস আপলোড করতে হবে, রেখে দিয়ে লাভ নেই। তোমাদের জন্য দিনরাত খেটে করে দিয়ে তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি। মাত্র গুটি কয়েক এই কটা কোশ্চেন্স তো করাই যায়, তাই আরামসে এই কটা কোশ্চেন্স ভালো করে নাও, ব্যাস আর কিছু বলবো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রেখো।